দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী রয়েছে। বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। শুক্রবার দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় আরও জানানো হয়েছে, কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাপ্লাবিত ১১ জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনী। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে। ৩,৫২,০০,০০০ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। পর্যাপ্ত শুষ্ক খাবার পাঠানো হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া ১,৮৮,০০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যায় ২ বিভাগের মোট ৪০টি উপজেলার ২৬০টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৩ দিনে বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। তাই কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। নিউজ ডেস্ক, আমাদের সময়।